নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে, তবে সেটি বুধবার আমাদের ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেবো এই নিম্নচাপটির জেরে কদিন চলবে বৃষ্টি এবং কোন কোন জেলা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই নিম্নচাপটির কথা আমরা একটু পরে আসছি। নিম্নচাপটির কথা অবশ্যই আপনাদের জানাবো, তবে আজকে দেখব কোথায় কীরকম বৃষ্টি রয়েছে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে। প্রথমে আমরা দেখব উপগ্রহ চিত্রে আজকে সারাদিনের আকাশ কেমন থাকতে চলেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি উপগ্রহ চিত্রে। আজ কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা আংশিক মেঘলা আকাশ থাকছে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এইসব জায়গায় আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এইসব জায়গায় পুরো অঞ্চলগুলিতে আকাশ আজকে পরিষ্কার থাকছে। এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এইসব জায়গায় মোটামুটি হালকা ফুলকা মেঘ রয়েছে। সিউড়িতে মেঘ রয়েছে হালকা। তবে আজ কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ আকাশ অনেকটাই পরিষ্কার থাকছে, তবে বেলা বাড়ার সাথে সাথে একটু আকাশের পরিবর্তন হতে পারে, মেঘলা আকাশ হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন মালদা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জায়গাতে আকাশ আজকে পরিষ্কার থাকছে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে মনে হয়। তবে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এইসব জায়গাতে, মতিরহাট, বরিশাল অনেকটাই আকাশ পরিষ্কার থাকছে। তো দেখে নেবো আজকে বজ্রবৃষ্টি মুডে কোথায় কীরকম কতটা পরিমাণ বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বজ্রবৃষ্টি মুডে। আজ সকাল থেকে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোনো অংশে বৃষ্টির লক্ষণ করা যাচ্ছে না। তবে একটু বেলার দিকে যদি যাই আমরা, মোটামুটি 12টা 1টা নাগাদ, 1টার সময় করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। গঙ্গাসাগর, হলদিবাড়ি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, কলকাতা, কোলাঘাট, তমলুক, বারুইপুর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, কোলাঘাট, উলবেড়িয়া এসব জায়গাতে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চন্দননগরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওড়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে চাকদাহা, বাগনান, পান্ডুয়া, শান্তিপুর ভারী বজ্রপাত হবে এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষকরা, কাটোয়া এসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বোলপুরে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রয়েছে সিউড়ি, রামপুরহাট এসব জায়গাতে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টা থেকে। এদিকে দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চন্দ্রকোনা, গলতোর, বালিচক, খড়গপুর, বেলডাঙ্গা, যশোর, কন্টাই, দীঘা, বালাসর এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে এবং বিকেলের পর থেকে। তো দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, মালদা এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ এবং তার সাথে দমকা থেকে জোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এরপর আমরা দেখবো একটু বেলার দিকে, মোটামুটি বিকেল থেকে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা 6টার সময় করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফিজারগঞ্জ, জয়নগর, বারুইপুর এইসব জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা হালকা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিউ টাউন, পানিহাটি, আমতা, মশাট, ব্যারাকপুর, সিঙ্গুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গলপাড়ায়, খানাকুল, জগৎবল্লভপুর, চন্দননগর বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণের সম্ভাবনা রয়েছে। কাঁচরাপাড়া, দশগড়া, আরামবাগ, পান্ডুয়া, মেমারি এসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এদিকে বর্ধমান, গলসি, ভাতার, মন্তেশ্বর এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে খানাকুল, ঘাটাল, কেশপুর, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পিংলা রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ময়নাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এইসব জায়গাগুলোতে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাজকুল, খেজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা এইসব জায়গাতে
সন্ধ্যা এবং রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তো এরপর আমরা দেখবো যেটা গুরুত্বপূর্ণ খবর, এই নিম্নচাপের জেরে কবে থেকে চলবে ভারী বৃষ্টি দেখছি, সেটাই প্রথমে আমরা বুধবার অর্থাৎ বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দীঘা, কাঁথি, বারাসর প্রচুর পরিমাণ বৃষ্টি থাকছে। এদিকে পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে থাকবে এবং বৃহস্পতিবার একটু বেলা বাড়ার সাথে সাথেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এসব জায়গাতে, রায়দিঘি, কাকদ্বীপ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি থাকছে বৃহস্পতিবার থেকে। কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ময়না, ভগবানপুর, বিষ্ণুপুর, এদিকে রয়েছে কলকাতা, বুদবুদ, উলবেড়িয়া, বাগনান বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আছে আমতা, বেলি, ডানকুনি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বারাসাত প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শ্রীরামপুর প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি খাদরা, আরামবাগ, চন্দননগর, হাবড়া প্রচুর পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পান্ডুয়া, চাকদাহা, শান্তিপুর, কৃষ্ণনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বর্ধমানের দিকে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে একটু বেলা বাড়লেই ভারী বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, গোসাবা, জয়নগর ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট বজ্রবিদ্যুৎ সহ তার সাথে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায়। এদিকে কলকাতা, খাদরা, চন্দননগর, হাবড়া প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চাকদা, পান্ডুয়া তার পাশাপাশি আরামবাগ, চন্দনকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদের রয়েছে সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। এই নিম্নচাপের জেরে মোটামুটি সকাল থেকে সারাদিনই বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন সিরাজগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ, মদন এসব জায়গাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি 29 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার। এদিকে আছে ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, সিরাজগঞ্জ, লালগোলা, খুলনা, বরিশাল, মতিরহাট, লালমোহন এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তো বন্ধুরা, মোটামুটি এই নিম্নচাপের জেরে দেখা যাচ্ছে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি শনিবার পর্যন্ত সব জায়গাতেই থাকছে। এই ছিল আপডেটটি কাজের হলে ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ।